সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার হাতে আছে একটি ল্যাপটপ ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন। এই ল্যাপটপ ব্যাটারিটি আজকে আমরা খুলে দেখানোর চেষ্টা করব যে এর ভেতরে কি আছে। এটা কি পুরোটাই আসলে একটা ব্যাটারি, নাকি ছোট ছোট সেল নিয়ে এটা গঠিত, এবং এর মেইন ফাংশন বা মূল মেকানিজমটা আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে কাজ করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কানেক্টর আছে, এখানে 8 পিন কানেক্টর আছে, কিভাবে ল্যাপটপের সাথে এটা কানেক্ট থাকে এবং কিভাবে পাওয়ার ডেলিভারি করে এবং কত ভোল্টের কত এম্পিয়ারের হয়ে থাকে, এগুলো আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। চলুন তাহলে শুরু করি। চলুন আমরা এই ল্যাপটপ ব্যাটারিটি খুলে দেখার চেষ্টা করি। এখানে কিছু কানেক্টর আছে, এই কানেক্টরগুলোকে আমাকে ওপেন করতে হবে। আমি এই যে এখান থেকে কিছু কানেক্টরকে ওপেন করে নিচ্ছি। এইটিকে সম্পূর্ণ একসাথে একটি ব্যাটারি প্যাক বলা হয়ে থাকে, কারণ এখানে কিছু সেল এখানে যুক্ত থাকে, যার কারণে একসাথে পুরোটাকে একটি ব্যাটারি প্যাক বলা হয়ে থাকে। আমরা এই ব্যাটারি প্যাকটি খোলার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের কানেক্টরগুলো ওপেন হচ্ছে। এই ল্যাপটপ ব্যাটারি প্যাকগুলো কিনতে গেলে আমাদের 3000 টাকার মতো প্রয়োজন হয়, 3000, কারো ক্ষেত্রে 4000। তো আমরা যারা চাই যে এই ব্যাটারি প্যাকগুলো ভালো করতে, তারা কিন্তু খুব ইজিলি আমরা এই ব্যাটারি প্যাকগুলো ভালো করতে পারবো। মাত্র 100 টাকা অথবা হচ্ছে 150 টাকা আমরা শুধুমাত্র খরচ করে এই ব্যাটারি প্যাকগুলো আমরা ভালো করতে পারবো যদি চাই। এখানে পুরোটাই ইচ্ছার ওপর। আমি অনেকের দেখছি যে এগুলো জাস্ট খালি কিছু হলেই দেখা যাচ্ছে যে তারা ফালাই দিয়ে আরেকটা নতুন ব্যাটারি প্যাক কিনে নিচ্ছে। আমরা অনেকটাই ওপেন করে ফেলছি কানেক্টরগুলোকে, আর কিছু কানেক্টর আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা কিন্তু জানি যে খুব দ্রুত গরম হয়, এবং আগুন ধরে যায়, এবং এগুলোকে প্রোটেকশন করার প্রয়োজন হয় আর কি। যখন আমরা এগুলোকে চার্জ দেই, তখন এগুলোকে প্রোটেকশন করার জন্য আমাদের কিন্তু বিএমএস মডিউল ইউজ করা হয়। আমরা এটাও এখানে দেখতে পারবো, বিএমএস মডিউল। আমরা ওপেন করে ফেলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ব্যাটারি প্যাকটি। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলোকে এক একটা করে সেল বলা হয়, এই লিথিয়াম আয়ন সেল। এই যে এটা একটা লিথিয়াম আয়ন সেল, এটা একটা, এইভাবে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সেল এখানে আছে। এবং এই 6টা সেল আমাদের প্যারালাল এবং সিরিজ এই দুই কানেকশনে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোকে 1990 সালে প্রথম এই লিথিয়াম আয়ন ব্যাটারি বাজারজাত করা হয়। অন্যান্য যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত নির্দিষ্ট একটা শেপ ছাড়া অন্য কোনো শেপে দিতে পারি না, কিন্তু আমাদের এই যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো, এগুলোকে আমরা যেদিকে মন চায় সেদিকে আমরা বাঁকাইতে পেরে আমরা শেপ দিতে পারবো, অথবা হচ্ছে বড় ছোট যা মন চায়, যে রকম মন চায় আমরা সেরকম শেপের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করতে পারি। এটা কিন্তু একটা যুগান্তকারী আবিষ্কার। আমরা জানি যে লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো সাধারণত যখন আমরা চার্জে দেই তখন কিন্তু প্রচুর গরম হয়। এগুলো যাতে গরম বেশি না হয় এবং আমরা যাতে বুঝতে পারি গরম হলে, সেজন্য এখানে একটা সেন্সর লাগানো থাকে। যখন এই ব্যাটারি প্রচুর গরম হয়ে যায় তখন এই সেন্সর সেটাকে ডিটেক্ট করে ফেলে। আর এই যে আমরা এই জিনিসটাকে দেখতে পাচ্ছি, এইটাকে বলা হচ্ছে বিএমএস মডিউল। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3S বিএমএস মডিউল, অর্থাৎ এটা হচ্ছে 3 সিরিজ বিএমএস মডিউল। এটা কি করে? এটা হচ্ছে আপনার ওভার চার্জ প্রোটেকশন করে এবং ওভার ডিসচার্জ প্রোটেকশন করে। আমরা জানি যে ব্যাটারি সাধারণত যদি ওভার ডিসচার্জ হয়ে যায়, মানে একবারে ভোল্ট জিরো যদি হয়ে যায়, তখন কিন্তু সেটা চার্জ নিতে খুব সমস্যা হয়। এই ব্যাটারি প্যাকটা যখন নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি? ফালাই দিয়ে আরেকটা নতুন প্যাক কিনে ফেলি 3000 টাকা 4000 টাকা দিয়ে। তো আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসটাকে ঠিকও করতে পারি। একটা ব্যাটারি প্যাকের সাধারণত প্যারালাল এবং সিরিজ কানেকশন থাকে, তো অনেক সময় হয় কি শুধুমাত্র একটা ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো আমরা কি করতে পারি? তখন ওই ব্যাটারিটিকে এভাবে খুলে নিয়ে, ধরেন যে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, মাল্টিমিটার থাকলে আমি সেটাও দেখাইতাম আপনাদেরকে। তো ধরেন যে এই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে,
তখন আমরা কি করতে পারি, জাস্ট বাজার থেকে এইরকম সাইজেরই আরেকটা ব্যাটারি কিনে নিয়ে আসে এখানে লাগাই দিলেই আমাদের এই ব্যাটারি প্যাকটা সম্পূর্ণ ওকে হয়ে যাবে। বিএমএস এই মডিউলটার মধ্যে আমরা যদি দেখি, তাহলে এখানে কিন্তু পাওয়ার আপ করে একটা আইসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটা আছে এখানে, এবং এখানে হচ্ছে আমাদের ওই ওভারহিট প্রোটেকশন যে সেন্সরটা আছে, সেই সেন্সরটাও এখানে আমরা দেখতে পাচ্ছি। এই লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আমাদের নেক্সট একটি এক্সপেরিমেন্ট আসবে, সেটা দেখার জন্য আমাদের M2P লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটা ব্যাটারির সাথে স্পট ওয়েল্ডিং এর মাধ্যমে একটা আরেকটার সাথে কানেক্টেড আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা এখন এই স্পট ওয়েল্ডিং গুলোকে খোলার চেষ্টা করি এবং ব্যাটারিগুলোকে একটু আলাদা করে নিই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারিগুলোকে আলাদা করে নিয়েছি। ব্যাটারিগুলো আলাদা করার পরে আমরা হয়তোবা আমাদের কাছে মাল্টিমিটার থাকলে আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে আপনাদেরকে দেখাতাম যে কোন ব্যাটারি ভালো আছে, কোন ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আমি এর আগে বললাম যে আমরা চাইলে কিন্তু একটা ব্যাটারি প্যাক আমরা ভালো করে আমরা আবার ল্যাপটপে ইউজ করতে পারবো। তো আমাদের কাছে যেহেতু ভোল্টামিটার নাই বা মাল্টিমিটার নাই, তো এজন্য আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোন ব্যাটারিটা ভালো আছে। আমরা জানি যে সাধারণত ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ প্রান্ত একসাথে করলে স্পার্ক করে। তো আমরা খুব ইজিলি বুঝতে পারবো যেটাতে স্পার্ক করবে সেই ব্যাটারিটা ভালো আছে এবং যেটা স্পার্ক করবে না সেটা নষ্ট হয়ে গিয়েছে। তো যে ব্যাটারি নষ্ট হবে আমরা কিন্তু বাজার থেকে চাইলে 100 টাকা দিয়ে একটা ব্যাটারি কিনে আমরা এই ব্যাটারি প্যাকটাকে ভালো করতে পারতাম। তো এখন চলুন আমরা দেখি যে এখানে কোনটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে এবং কোনটা ভালো আছে। তো এজন্য আমরা কি করতেছি, একটা তারকে নিয়ে আমরা হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং পজিটিভ প্রান্তকে শর্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। তাহলে চলুন এই যে আমরা একটা ব্যাটারি দিয়ে শুরু করি, নেগেটিভ এবং পজিটিভ প্রান্তকে একসাথে করতেছি, করলে স্পার্ক করে কিনা আমরা এটাই দেখব। তো আমরা একসাথে করে দেখার চেষ্টা করি স্পার্ক করে কিনা। এই দেখেন ধোঁয়া উঠতেছে এবং হচ্ছে ব্যাটারি স্পার্ক করতেছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি স্পার্ক করতেছে। তো এই ব্যাটারিটা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। এই যে আমার হাতে আরেকটা ব্যাটারি আছে, আমরা এইটাকে দেখি তো এটা স্পার্ক করে কিনা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ব্যাটারি কোনো স্পার্ক করতেছে না, মানে এই ব্যাটারি সম্পূর্ণ ডেড হয়ে গেছে। তো এইভাবে আমরা দেখেছি যে 4টা ব্যাটারি সম্পূর্ণ ওকে আর 2টা ব্যাটারি নষ্ট হয়েছে। তো আমরা কিন্তু চাইলেই এই 2টা ব্যাটারিকে রিপ্লেস করে আমরা ব্যাটারি প্যাকটা আবার ইউজ করতে পারতাম। এই ছিল আমাদের ভিডিও যে এই ল্যাপটপ ব্যাটারিগুলো কিভাবে কাজ করে, এবং দেখলাম যে একটা ব্যাটারি ম্যানেজমেন্ট মডিউলের সাথে এটা যুক্ত ছিল এবং এই ল্যাপটপের সাথে যে 8 পিন কানেক্টরের মাধ্যমে যুক্ত থাকে সেটা দেখলাম আমরা। আমাদের নেক্সট ভিডিও হবে এই লিথিয়াম ব্যাটারির উপরে। এই লিথিয়াম ব্যাটারিকে আমরা হচ্ছে কাটে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এর ভেতরে এই লিথিয়াম যে মৌলটা আছে সেই মৌলটা দেখাবো, এবং হচ্ছে আমরা জানি যে লিথিয়াম মৌল হচ্ছে খুবই রিয়েক্টিভ মৌল, পানির সাথে রিয়াকশন করে তৎক্ষণাৎ সে বিক্রিয়া করে, যার কারণে আমরা কিন্তু দেখেছি যে লিথিয়াম ব্যাটারি অনেক সময় বিস্ফোরণ হয়। আপনারা আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের M2P লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটাকে ফলো দিয়ে রাখুন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।